টাইম এগুলা আমাদের হুদা স্যার, আমাদের প্রিয় হুদা স্যার বগুড়া জেলা স্কুলের কর্মরত আছি বলতে ছিলাম। 1 মাস হলো ব্যক্তিগত ব্যবসায় নিয়োজিত আছে। ধন্যবাদ। এখন আজান রয়েছে, নামাজের জন্য আমরা একটু বিরতি দিচ্ছি 15 মিনিট। নামাজের পরে আমরা এই পরিচয় পর্বটা আবার কন্টিনিউ করব। থ্যাংক ইউ। আমরা কিন্তু 15 মিনিট পরে আবার শুরু করবো, কেউ দূরে কোথাও যাবেন না। স্যার। সরি, ভিডিও না করে আমি মোহাম্মদ ইমরানুল হক, উচ্চ বিদ্যালয় 1990 ব্যাচের শিক্ষার্থী ছিলাম। বর্তমানে সঙ্গে যুক্ত আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলিফুল এসেছি বগুড়া উচ্চ বিদ্যালয় 9th ব্যাচ সহকারী শিক্ষক। আচ্ছা, যদি কেউ বাকি থেকে থাকো, সে মাইক নিয়ে তোমার পরিচয়টা দাও। আসসালামু আলাইকুম, আমি ফিরোজ ফাতেমা লিপি, 9th ব্যাচ, বগুড়া সরকারি প্রাইমারি স্কুলের ছাত্রী আমি। তারপর ইন্টার করেছি আইএম কলেজ। এখন আমি রেলওয়েতে চাকরি করি, এখানে আমি মিলিটারি হিসাবে আছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমাদের একমাত্র মেয়ে উপস্থিত। আসসালামু আলাইকুম, আমি মাকসুদুল খান পড়া বগুড়া জেলা স্কুল থেকে এসএসসি কমপ্লিট করেছি। আলিফ কলেজ থেকে এইচএসসি, এখন কাজ করছি পল্লী একাডেমি পার্টি বগুড়া। ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি আসাদুজ্জামান অরুণ, সুইডেন থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করার পরে টেক্সটাইল মেশিনারিজের উপর বিজনেস। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি খন্দকার আব্দুল রশিদ প্রভা। আপনাদের কথা শুনতে চাই।
আপনারা একটু আমাদের জন্য কিছু বলবেন। আপনারা যেটাই বলবেন আমরা শুনবো। এই মাইক্রোফোন ওখানে, ভালো লাগবে। আমি একটু উপরে উঠি প্লিজ। স্যার সেটু স্যার কিছু বলবেন। আপনার স্কুলের অনেক ছাত্র এখানে আছে। হ্যালো, আজকে আমরা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজকে আমরা সন্ধ্যাকালে এখানে সবাই সমবেত হয়েছি। ঈদ কথার অর্থ হচ্ছে আনন্দ। তো আমাদের এই জাগতিক জীবনে এই যে ঈদের প্রবর্তন, ঈদ উৎসবে, এটা আমাদের জন্য সৌভাগ্য এবং এটা আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভক্তি সহকারে এবং আন্তরিকতার সঙ্গে এই ঈদ উৎসবটা আমাদের পালন করা একান্ত কর্তব্য। বছরে দুটি ঈদ হয়, সেই দুটি ঈদই হচ্ছে এই আনন্দ এবং উৎসবের জন্য আল্লাহ তাআলা এই বিধান দিয়ে গেছে এবং আমাদের সেই বিধান অনুসারে এই দুটি দিনে এই উৎসবে আমাদের মনে যত সমস্যা দুঃখ সমস্যায় কাটে না কেন, সব কিছু ভুলে এই আমরা জীবনে শেষ দিন পর্যন্ত সবাই যেন মিলেমিশে এই ঈদ আনন্দ আমরা উপভোগ করতে পারি। আমাদের এই আন্তরিক প্রার্থনা, আল্লাহ আমাদের প্রার্থনা মঞ্জুর করুন। ধন্যবাদ। ধন্যবাদ সেটু স্যারকে। আরেকটু জোরে করতালি দিবা। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এখন আমাদের সামনে একটু আমাদের কথা শোনাবেন আমাদের সময় অত্যন্ত প্রিয় স্যার হুদা স্যার, শামসুল হুদা স্যার। উনি আমাদের কিছু শোনাবেন। ধন্যবাদ স্যার। ছোট বড় ভাই, মোহাম্মদ স্যার, আমার স্নেহের ছাত্ররা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের কাছে, তোমরা নিজেরাই বলো আমি পেটো আসা, তোমাদের পিঠে দিছি, কিন্তু খুশির খবর তোমরা আমাকে দিচ্ছ আজকে যে স্যার আপনার পেটনে আমরা মানুষ হয়েছি। এটা আমার সৌভাগ্যের কথা। আমি তো তোমরা স্কুল জীবন থেকে কেন আমি বক্তৃতা দিতে পারি না, তারপরেও 2 বার করোনা হওয়ার পরে আমি কথা মানে আটকে যাই, আমি কথা ফ্লুয়েন্টলি বলতে পারি না। তো যাই হোক, তোমাদের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাধ্যমে তোমরা যে নিজেরা নিজেদের সাথে যে সম্পর্কে যুক্ত আছে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আশা করবো তোমরা এটা বহাল রাখো। আল্লাহ তোমাদের মঙ্গল করুন, তোমাদের ছেলেদের সুন্দর জীবনের অধিকারী হোক। আর আমি সবসময় তোমাদের বলে আসছি যে বাবা মার কাছে, তখন তোমরা বাবা মার কাছে ছেলে ছিল, বাবা মার কাছে সবচেয়ে উৎকৃষ্ট বা সুন্দর জিনিস হলো ছেলে মেয়ে। আর এই ছেলে মেয়ে মানুষ হয়ে তারা যদি বাবা মাকে বৃদ্ধাশ্রমেও রাখে, বাবা মা অতীব খুশি হয় যে আমার ছেলেরা সুন্দর জীবনযাপন করছে। আর এটা যদি না হয়, বাবা মার সারা জীবনের কান্না এটা। যাই হোক, তোমরা সুন্দর জীবনের অধিকারী হোক, সুন্দর ভবিষ্যৎ তোমাদের হোক, এটা আল্লাহর কাছে কামনা করে আমার আমি ছবি তুলতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ শামসুল হুদা স্যারকে তার সুন্দর কথা বলার জন্য। এখানে আমি কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের প্রিয় ভাই স্যারকে। ধন্যবাদ ডেকে হেঁকে আমাকে এখানে উপস্থিত করার জন্য। আড্ডা 2025 ঈদ আড্ডা 2025 অনুষ্ঠান।
স্নেহবাদন ছাত্র এবং একজন ছাত্রী যদি আছে লাইফে ব্যাচে যাওয়ার মাথা করলো তোমাদের প্রত্যেকেরই মঙ্গল কামনা করি। একটা কথাই বলতে মনে করতেছে আলেকজান্ডার দ্য গ্রেট যখন গ্রিস জয় করলো তখন বললো ভিডি ভিসি ভিডি, হ্যাঁ এলাম দেখলাম জয় করলো। ঠিক আমার ওই অনুভূতি যে আমি এলাম, তোমাদেরকে একেবারে দেখলাম, তোমাদের কথা শুনলাম, আমার মন যেন একেবারে একটা বিজিত সৈনিকের মতো আমাকে মনে হয়। আমি কিন্তু এখনো তুমি শুনে দেখবে অনেক ছাত্রের সঙ্গে আমার কমিউনিকেশন আছে, দেশ বিদেশ বিভিন্ন জায়গায়, এবং এটা আমাকে আমার চলার থেকে অনেক সুযোগ করে দিয়েছে। এবং আমি তোমাদের সঙ্গে ফ্রিলি মিশতে পারি বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে আমার ছাত্ররা তোমাদের সচেতনতা আছে, এটা দেখে আমার বিবেক উদ্বেলিত হয়ে যায়, আনন্দিত হই। এবং তোমাদের সেই কলেজ জীবনের যে সময়গুলো সেগুলি আমি ধারণ করার যে একটা ছিল সুযোগ ছিল সেগুলি আমি নিয়ে আবার ব্যাক জায়গায় নিয়ে আসে প্রকাশ করার চেষ্টা করি। আমি তোমাদেরকে অত্যন্ত স্নেহ করি এবং তোমাদের জীবনের প্রতিটা মুহূর্ত তোমরা সুন্দরভাবে কাটাও, পারিবারিক সুস্থতার সাথে তোমরা বেঁচে থাকো, এটা আমি কামনা করি। তোমাদের যে পরিবেশ ছিল লেখাপড়া, সে পরিবেশ কিন্তু আদৌ এখানে নেই। আমার মনে হয় তোমরা এটা যদি কম্পেয়ার করো তোমাদের বর্তমান নিজেদের ছেলে বা মেয়েদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেখানে যে পরিবেশ এবং তোমরা যে পরিবেশ লেখাপড়া করেছো সেই পরিবেশের সাথে তোমরা একটু কম্পেয়ার করে তোমরা ইজিলি তোমরা এটাকে বুঝতে পারবে যে তোমরা কী পরিবেশ লেখাপড়া করেছো আর কী পরিবেশে লেখাপড়া করা হচ্ছে। তবে আমি যদি আরো আমার জীবনের কথা বলি, শৈশবের কথা বলি, আমরা মদনমোহন তর্কালঙ্করের একটা বই পড়েছিলাম। মদনমোহন তর্কালঙ্কর নাম শুনেছি কিনা জানি না। ভদ্রলোক কিন্তু ICS ইন্ডিয়ান সিভিল সার্ভিস অফিসার, এবং যে তর্কালঙ্কর তাকে তার একটা টাইটেল দেওয়া হয়েছিল, কারণ ওই বিদ্যাসাগর যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে মদনমোহন তর্কালঙ্কর, সেই কবিতাগুলো আমার এখনো মনে আছে। পাখি সব পরে রব রাত্রি পোহাইল, কাননে কুসুম কলি সকলে পড়িল, রাখাল গরুর পাল রয়ে যায় মাঠে, শিশুগণ দেয়গণ নিজ নিজ পারে। তো আজকে কোথায় গেল? তোর রাখাল ছেলেরা রাখালই চিনে না। হ্যাঁ, তোমার 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 সকাল চিনে না, কারণ সারা রাত তোমরা হাতে তোমার ডিভাইস দিয়ে রেখেছো, ওরা সকালকে চিনি 5টার সময় ঘুম ভাঙে। তো তোমাদের লাইফ, তোমার ছেলের লাইফ আর আমাদের লাইফের মধ্যে অনেক পার্থক্য। তো আমি মনে করি বর্তমান সময়টাকে আমরা যে সময়টা অতিবাহিত করেছি আমার কাছে যারা আনন্দময় এবং অত্যন্ত অত্যন্ত আনন্দ দিয়েছিল, অত্যন্ত আমি কি বলবো আবেগপূর্ণ অবস্থায় আমরা বসবাস করি। আমাদের ঈদ এত জাঁকজমকপূর্ণ করা কথা নয়। আমি নতুন কাপড়কে পেয়েছি ওই সময় আমার মনে নেই, এই ধরনের আমাদের চাহিদা ছিল না। আমি যখন ম্যাট্রিক পাস করি জেলাইস্ট্রি থেকে, আমার বাবাকে বললাম যে বাবা আমি কিন্তু পায়জামা পরেছি, একটা দাও, প্যান্ট একটা দাও। বললে এখন প্যান্ট পরার বয়স হয় না। এই পরিবেশে আমরা মানুষ হয়েছি। তো তোমাদের সঙ্গে আমরা কম্পেয়ার করতে চাই না, তবে আমি তোমাদেরকে যে বিষয়টি উপলব্ধিতে নিয়ে আসতে চাই যে তোমরা তোমাদের প্রত্যেকের ছেলে মেয়ে করে দৃষ্টি রাখবে, তোমাদের কাছে নিয়ে বসবে, তাদের সঙ্গে ইন্টারাকশন করবে, তাকে জানতে চাও, তোমাকে জানতে চাও যে বাবা আমার কি, আমার ছেলে আমার কি। এটা পারস্পরিক যদি এই বন্ধনটা যদি তোমাদের হয় থাকে বা তৈরি করতে পারো, দিস ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট অ্যাকচুয়ালি। সুতরাং এই জিনিসটা তোমরা কিন্তু ধরে রাখো। ইন্টারাকশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ পার্সন। বুঝতে পেরেছো? ইন্টারাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং এই জিনিসগুলি তোমরা তোমাদের ছেলেদের মধ্যে, তোমাদের পরিবারের মধ্যে এটা মেনটেন করবা। হ্যাঁ, খাওয়ার টেবিলে বসে আড্ডা মারলে এখানে আড্ডা পারতেছো,
আড্ডা মারলা, হালকা কথাবার্তা বললা, বাবা ছেলেকে চিনলো, ছেলে বাবাকে চিনলো, মাকে চিনলো, জানলো। এটা হলো কি আমাদের পারস্পরিক যে মেলবন্ধন এটা বেড়ে যায়। আত্মীয় স্বজনের কাছে যাওয়া, এখন তো তোমরা আত্মীয় স্বজনকে চিনো না, অথচ আমরা একসময় ঈদ করতাম কি বিশাল একটা পরিবারকে নিয়ে আমরা ঈদ করতাম। সেগুলো তো আমরা হারাই ফেলেছি, এগুলো তো তোমরা দেখো না, এগুলো তো দেখো না। আপনাদের সমাজে বাস করেছি, যেভাবে লেখাপড়া করেছি, এটা তো তোমরা চিন্তা করতে পারো না। অনেক কষ্ট করে আমরা লেখাপড়া করেছি, এত সহজলভ্য ছিল না সব কিছু। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করে সময় নষ্ট করতে চাই না, কারণ তোমরা আমার অনেক কিছু বলবে। তো আমি মনে করি তোমাদের আড্ডা আগামীতে আরও নিজেদেরকে কাছে নিয়ে আসার একটা সুযোগ করে দিই, এবং আড্ডার মাধ্যমে তোমাদের ভালো কিছু তোমরা মোটিভেট করো, যাতে করে তোমাদেরকে এটার মাধ্যমে তোমাদেরকে আইডেন্টিফাই করতে পারে যে না 90 এসএসসি এবং 92 এইচএসসি এই ব্যাচের ছাত্রগুলো এভাবে তাদের অ্যাক্টিভিটিস পরিচালনা করছে। আরিফ অত্যন্ত অ্যাক্টিভ, আমি দেখতেছি আরিফ ইজ ভেরি অ্যাক্টিভ। হ্যাঁ, এবং আমার মনে হয় টোটাল ম্যানেজমেন্ট তো আরিফকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আরিফ ইজ এ বিগ শট, ওর বাবাকে চিনি, ওর ভাইকে চিনি, ওর নানাকে চিনি, ওদের সবাইকে চিনি এবং জানি। তো আরিফ এই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে, তোমাদের যে সহযোগিতা দান করেছে, এই জন্য আমি তাকে দোয়া জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমার পাশে শ্রদ্ধেয় হুদা ভাই আছে, আমার বাংলা স্কুলে হেড টিচার আছেন এবং আমাদের নুরুল ইসলাম সাহেব আছেন। ওনাদের আমি সম্মান জানাচ্ছি, ওনাদের আমি দোয়া জানাচ্ছি যে ওনারা সুস্থ থাকুন এবং আগামীতে আরও এই ধরনের অনুষ্ঠানে পার্টিসিপেট করার আল্লাহ সুযোগ দিই। এবং আমি তোমাদের কাছে বলতে চাই যে ওই গুজরা হওয়া জামানা, তোমাদের তো উর্দু ছিল না, আমরা 100 নম্বরে কিন্তু উর্দু পড়ি, ওখানে একটা গল্প ছিল গুজরা হওয়া জামানা। তাতে বলতেছে যে বারাস নিকলা বিজলি কাড়াক্তা, বলতে বারিশ বৃষ্টি বর্ষণ হচ্ছে, হ্যাঁ বিদ্যুৎ চমকাচ্ছে, আমি একটা ঘরের মধ্যে আবদ্ধ, সেখানে আমি কি বলতেছি তীর বলতেছি, তীর মানে বর্গাতি, বর্গাতি বুঝবে না, বর্গাতি মানে ওই ছাদকে প্রোটেক্ট করার জন্য কাঠের তৈরি বিল থাকে। এখন যেমন তোমরা ধারায় বিল কিনলে তখন কাঠের তৈরি বিল বলতেছে, আমি এখন সেই বিলগুলি বলতেছি, সেই বর্গা বলতেছে। আর কবি বলতেছে বড় বৃদ্ধ বয়সে যে আমি বোমের দিকে যাই। বোম মানে জানো কে পারে হাত তুলো, আমি এখন একটু শিক্ষকতা করি। বোম মানে কি? বোম মানে আকাশ, আর ডোম মানে মেথড। বলতেছে আমি এখন বোমের দিকে তাকাচ্ছি, আকাশের দিকে তাকাচ্ছি, আর ডোমের দিকে তাকাচ্ছি, কারণ আমি এখন বয়স উপনীত হয়েছি, যে বয়সে আমি যে কোনো সময় পৃথিবী ছেড়ে চলে যেতে পারি, এই জন্য বোমের দিকে ডোমের দিকে। তো আমিও 80 বছর আমার আইন মধ্যে বেঁচে আছি। বাইরের ছেলেকে অনেক ছেলের সাথে কথাবার্তা হয়। আমাদের রেভিটের ভিসি হয়েছে, নওগাঁয় একটা ইউনিভার্সিটির একটা ভিসি হয়েছে, এবং আরও অনেক জায়গায় অনেক ছেলে পেলে আমাদের কাছে নিজেদেরকে ধরে রেখেছে লেখাপড়ার মাধ্যমে। এটা আমরা প্রত্যেকেই আমরা এর জন্য সুখ বোধ করি। বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, কারণ তোমরা আড্ডা দেবে, তবে তোমাদের আড্ডাটা আমাদের আড্ডাটা কিন্তু অনেক কমা। হ্যাঁ, সেই কফি হাউসের সেই আড্ডাটা আসলে তো আমরা যে আড্ডা মারতাম, তোমরা যে আড্ডা মারো, এক্ষেত্রে আমি ডিফারেন্স কথা বলি। আমার ক্লোজ ফ্রেন্ডরা ছিলাম, তারা কিন্তু বগুড়ায় আড্ডা মারার জন্য আমরা ম্যাট্রিক পাস করার পর, আড্ডাটা ম্যাট্রিক পাস করার পর, কিন্তু তার আগে আড্ডা ফাড্ডা বাবা বসতাম না, তার আগে আড্ডা ফাড্ডা বসতাম না। এবং আমি আরেকটু তোমাদের সময় নিতে চাই, কিছু ডন নাই। জি স্যার, আমি যখন স্কুলে পড়ি, তার তো আমার দুনিয়ায়, তখন আমাদের টিচাররা এবং টিচারের যে অ্যাক্টিভিটিস এবং তাদের যে ভালোবাসা, এটা এক কথা শেষ করা যাবে না। তখন তো তোমাদের মতো বা এখন যেসব সমাজে প্রাইভেটে সারা লেখাপড়া হয় না, আমাদের ওই সময় তো প্রাইভেট বলে কোনো জিনিস ছিল না। বাসায় পড়তাম, যতটুকু সহযোগিতা করতাম, ছাত্ররা বলবো যে যদি কোনো কোথাও সমস্যা হয় তোমরা আমাদের কাছে আসবে, উইল ডিসকাস। তো একদিন কোনো একটা বিষয়ে আমি বুঝি না, তো আমি চলে গেলাম দর্শকরা স্যারের বাড়িতে। হ্যাঁ, অখিল বাবু, আপনি নাম আমাদের আসে। তো ওনার বাসায় গেলাম বিষয়টি জানার জন্য। স্যার আমাকে তার বাসায় ডেকে নিয়ে বসাইলেন।
আমার প্রবলেম তুমি শুনলেন, আমাকে নাস্তা পানি খাওয়াইলেন। একটু বছরে ওয়েদারটা খুবই শেকি হয়ে গেল, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বা বাড়ির মানে পানি পড়তেছে। তো অভিভাবক বললো যে বাবা তুই এখন আর বার আসা, তুই বাসায় বসে থাক, একটু পর যা, রাস্তাঘাট নির্জন। বগুড়া শহর তখন এরকম ছিল না, তো সন্ধ্যার পরে তো শিয়াল কুকুর পর্যন্ত থাকতো না, এরকম একটা অবস্থা। তো আমি স্যারের কথায় দেখলাম যে পরিবেশ একটু নাগালের বাইরে, তো আমি চিন্তা করছি বাইরে গেলে তো আমাকে ঝাড়ি খাওয়া লাগে। তো বাসায় গেলাম, ওর মধ্যে গিয়ে বাসায় তখন এখন তো কলিং বেল আছে, তখন তো কলিং বেল ছিল না, শীতকালে ছিল। বা শীতকালি ছিল তোমরা, শীতকালি লড়াইয়ে দরজা খুলে দিত। বাবা বললো যে এখন কোথায় ছিল তুই? আমি তখন বাবা এই করেছি। তো যাই হোক, বাবা একটু মানে ধমকি দিল, বাসার মধ্যে ঢুকলাম। মা বললো যে কাপড় চেঞ্জ কর, কাপড় চেঞ্জ করলাম। এই করতে করতে দেখতেছি নেক্সট টাইমে আরেকটা পড়ানো আছে সম্ভব। তো আমি খুলে দেখি যে স্যার চলে আসছে, আমার বাসায়। চিন্তা করো, তো আমি আশ্চর্য হয়ে গেলাম। স্যার বললো যে দেখ, এই অবস্থাতে, এই পরিবেশে তুই বাসায় ঠিক মতো পৌঁছলি কিনা, আমি এটা দেখতে আসি। আমি তো এই ধরনের তোমাদের খোঁজখবর নিইনি, আমার শিক্ষক যেভাবে খোঁজখবর রেখেছে। তো এই হলো সেই সময়ের শিক্ষক। আর এখনকার শিক্ষক কি? অ্যামেচার, বিজনেস মাইন্ডেড, মানি মেকার। হ্যাঁ, আমি ওই জন্য অনেক জায়গায় বলি টিচার ইজ নট এ বুচার। বুচার মানে জানো? কষার। টিচার ইজ নট এ বুচার। কিন্তু এখন ঠিক বুচার ইজ নট এ টিচার। আমি বিশেষ করে তোমাদের বললাম, তোমরা কে কীভাবে জানি না। তো আমি যে কথাগুলো আমার বলা মনে হচ্ছে সে কথাগুলি বলতেছি, হ্যাঁ, সে কথাগুলোই বলতেছি। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা নিজেদেরকে অত্যন্ত ধৈর্য এবং সূর্যের সঙ্গে তোলা চলবে। ধৈর্য ধারণকারীকে আল্লাহ পছন্দ করে। এবং যে সমাজে বসবাস করছো, দিস ইজ এ ভেরি ভেরি ব্যাড সোসাইটি। কিন্তু কোরআন শরীফে আছে যে সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে। কুনতুম খায়রা উখরাজাতিন লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। ভালো, তোমরা তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে তোমাদের সৃষ্টি করা হয়েছে। এবং কেন সৃষ্টি করা হয়েছে? বলে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহর হুকুম মানবে। তো বলো তো, আমরা এখন রাস্তাঘাটে যদি কোনো রকম অসভ্য আচরণ দেখি, আমাদের কারো সাহস আছে? কেউ মাথা তুলে কথা বলতে পারবো? হ্যাঁ, যে এই কথায় কি করতেছিস তোরা? নোবডি ক্যান সে। কিন্তু আমাদের সমাজে ছিল, আমাদের সময় একটা সমাজ ছিল যখন আমাদের সোসাইটিতে গার্জেনরা আমাদেরকে শাসন করত, কিন্তু তোমরা সেই ভূমিকা পালন করতে পারবে না, বিকজ ইউ হ্যাভ লস্ট ইট। তোমরা যে সোসাইটিতে বাস করতেছো, এই সোসাইটিটা আমি বলবো যে দিস ইজ পলিউটেড সোসাইটি। এখান থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হলে ধর্মের সঙ্গে মিল রেখে চলতে হবে, তোমার কর্মের সঙ্গে মিল রাখতে হবে এবং নিজেকে অত্যন্ত পরিশোধিতভাবে পরিচালিত করতে হবে। তুমি বিবেককে ব্যবহার করতে হবে। বিবেক আমরা বলি না, বিবেক হচ্ছে সবচেয়ে বড় তোমার হলো হাইকোর্ট, আদালত। তো সে বিবেককে ব্যবহার করবে। তো আমি আর কথা বলাই না, মাস্টার মানুষ, কথা বলার অভ্যাস তো সুযোগ পেলে মিস করি না। তো আর সে কথা বলাই না, ধৈর্যের চ্যুতি ঘটাই না। আড্ডা মারো, কিন্তু আড্ডা যেন সেই সুন্দর একটা পরিবেশে হয় এবং এই আড্ডাগুলো যেন আগামী জীবনে তোমাদের পাথর হয়ে থাকে, সেই দোয়া রেখে আমি প্রত্যেকেরই মঙ্গল কামনা করে আমার এই কথাগুলো শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি তোমাদের প্রত্যেকেরই মঙ্গল চাই এবং সুস্থ জীবন যাপন করো, এই আশাবাদ ব্যক্ত করে আমি ক্ষান্ত দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
অশেষ অশেষ ধন্যবাদ। আসলে আরেকটা কথা, আমি তোমাদেরকে এই হুদা ভাইয়ের মতো তোমাদেরকে শাসন করতাম। ওই সময় নিশ্চয়ই বিশেষ করে তো ওর পিছনে অনেক দৌড়াদৌড়ি করছে, উৎপলের পিছনে অনেক দৌড়াদৌড়ি করছে উৎপল। হ্যাঁ, এইরকম হাত কাটার উপর ছিল, বুঝতে পেরেছে কথাটা। এইরকম আরও কিছু দুর্দর্শ ছেলেমেয়ে ছিল, তাদেরকে আরও সবসময় চোখে রাখতে হতো, যাতে ক্যাম্পাসে কোনো সমস্যা না থাকে। কত বুঝতে পেরেছে? এবং ক্লাস মিস করলে আমি অনেক সময় তোদের পাখার উপরে ক্লাসে ঢুকাই। হ্যাঁ, একটা লাঠি ছিল স্যার আপনি তো আমি তোমাদের যে ওইভাবে শাসন করেছি, তার জন্য যদি তোমরা মনে কষ্ট পেয়ে থাকো, না স্যার এটা কখনো না। তবে আমি ওই সময় তোমাদের মঙ্গল যাতে হয় সেটাই আমরা চিন্তা করেছি। এবং এই কারণে কিন্তু তোমরা এখন আল্লাহর ভাবে অনেকে ভালো ভালো জায়গায় আছে, অনেকে ভালো ভালো জায়গায় আছে। তো আমাকে এক ছাত্র বলতেছিল যে সে আব্দুল হায়া নাই, সে আইজুল হক কলেজের মাপও নেয়। জি স্যার। অনেক কথাই আছে, অনেক কথাই বলতে ইচ্ছা করে, তো দীর্ঘায়িত করি না। ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। অশেষ অশেষ ধন্যবাদ ভাই স্যারকে। আমরা মনে হয় কিছুক্ষণের জন্য হলেও সে আমাদের স্কুল জীবন বা কলেজ জীবনের ছাত্র হয়ে গিয়েছিলাম স্যারের কথাগুলো শুনলাম। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে নুরুল ইসলাম স্যার আমাদের যদি কিছু বলেন স্যার। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নাম আব্দুল শরীফ রাসূলুল কারীম। আম্মা বাদ। আমার পরিচয়টা আগে দিই। আমি এখানে গ্রাজুয়েশন করছি ৭৭ সাল থেকে ৯৮ সাল পর্যন্ত। এর মধ্যে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় গিয়েছি। তা আল্লাহর রহমতে সব জায়গায় পূর্ণ সহযোগিতা পেয়েছি, যেটা আমি আশা করিনি। বিভিন্ন জায়গায় গিয়েছি এবং সেখানে প্রত্যেকটা অফিসারই বা যার যেখানে জানাচ্ছেন পূর্ণরূপে সহযোগিতা করেছে, যেটা আমার আশার বাইরে। আমার ছেলে মেয়ে 6 জন, সবাই মোটামুটি প্রতিষ্ঠিত, বড় থেকে কেউ পায় নাই। যাই হোক, যেটা পাচ্ছে সেটা আল্লাহ রহমত অবশ্যই শুকরিয়া। তারা বেশ ভদ্র, মানে আচার আচরণ তাদের ভদ্র, এইটুকু বলতে পারি। কারণ পিতা মাতার খেদমত করাই বড় কথা। তোমাদের অনেকেই জানা আছে যে এখানে প্রিন্সিপাল ছিলেন মহিলা কলেজের, নামটা তো পাবনা। ওনার ছেলে নাই, শুধু মেয়ে, 8টা মেয়ে, এবং 8টা মেয়ে উচ্চশিক্ষিত। এবং তাদের জামাইগুলি সেগুলি খুবই ব্যবহার ভালো ছিল। আমার সঙ্গে 2-1 পরিচয় ছিল আর কি। আমি যখন পাবনায় গেলাম তখন তার আগে খোঁজ নিয়েছি, খোঁজ নিয়ে দিলাম তার অবস্থা খুবই ভালো। এবং তিনি 8টা মেয়ে আমাদের যোগাযোগ ছিল। এবং তার সুকুমির ছেলেরা জেলের ছাত্র ছিল, খুব আদর আপ্যায়ন করত। গাড়ি অনেকে হয়তো শুধু মেয়ে আছে, মেয়ে নিয়ে অসুস্থ হওয়ার কিছু নাই। হয়তো এমন জামাই দিলে যে জামাই শেখেছে আন্তরিকতা, এগুলো না থেকে মানুষ হতে পারে না, যত বড় শিক্ষিত হোক। তাহলে তাদের আশা আকাঙ্ক্ষা যদি ভালো না হয় তাহলে কেউ তাকে ভালোবাসবে না। তাহলে আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে এবং আল্লাহর কাছেই আমাদের যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেককে মৃত্যু স্বাদ গমন করতে হবে। কেউ রায় পাবে না যে যত অর্থ লেগে থাকুক তাকে এই মাটির নিচে যেতে হবে। কাজে সেই চিন্তা করে আমাদের নিজেদের চরিত্র গঠন করতে হবে। পরস্পর ভালোবাসা, আচার আচরণ বিনয়ী নম্বর হতে হবে। তাহলে এই বিনয়ী নম্বরই হলে তাদের মানুষ সেদিকে মনে রাখবে। কাজে তোমরাও আশা করি বিনয়ী হবে। এবং আমাদের দেশটা খুব কঠিন অবস্থায় চলছে। কাজে তোমরা যদি প্রত্যেক ধর্মের বিধানী হলো পরস্পরকে সহযোগিতা করা, পরের মঙ্গল করা। কাজে তোমাদের আমার অনুরোধ থাকবে, তোমরা যে পজিশনেই থাকো, যেখানেই থাকো, তোমাদের উদ্দেশ্য হবে জনগণের কল্যাণ করা। কারণ আমাদের শিক্ষার উদ্দেশ্য হলো
মানুষের সেবা করা। এই মানুষের সেবা করার মাধ্যমে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। অন্যায় অবিচারের প্রতিবাদ করতে হবে, অন্যায় প্রতিবাদ করতে হবে। কাজে তোমরা সবাই সচেতন হবে, যে পজিশনে যেখানেই থাকো না কেন সেই পরিবেশকে উন্নত করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তোমাদের রহমত করুক এবং পিতামাতা যাদের আছে তাদের পিতামাতার সেবা করতে হবে। না কোরআন হাদিসে বহু জায়গায় পিতামাতার সেবা করার জন্য বলা হয়েছে, কোরআন নির্দেশ রয়েছে। তাই তোমরা যদি তোমাদের ছেলে মেয়েকে সেভাবে করে না করো তাহলে পরজনে তাদের থেকে কোনো আশা করা যাবে না। তাহলে তোমাদের দেখা দেখি তোমাদের ছেলে মেয়ে তোমাদের পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার করছো, কেমন আচরণ করছো, কেমন খোঁজ খবর রাখছো, এগুলি তারা লক্ষ্য করবে, তারাও সেইভাবে গড়ে উঠবে। অনেকে আছে অনেক ছেলে কিন্তু তার পিতামাতা কোনো দেখাশোনা করে না, তার বিয়ে সব দেখা আছে এবং সেখানে তার কোনো খবর নেয় না। তাহলে এই পরিস্থিতির জন্য তোমাদের পড়তে হয় সে আশা করি। তো পরিশেষে সবারই মঙ্গল কামনা করি এবং দেশের ও দশের মঙ্গল কামনা করে তোমাদের সর্বাঙ্গীন সুন্দর জীবন হোক, আল্লাহ তোমাদের সহায়তা করুক, সর্বক্ষেত্রে তোমরা আশার আসনে দিনে নম্বর হবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ স্যারকে। স্যারের